আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা ওয়া বা'দ। 1447 হিজরির 21 জুমাদাল উখরা রোজ শনিবারে পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। সঞ্চালনায় আছে আমি ডাক্তার জোবার আল মাহমুদ। আজকের এই পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলোচক, গবেষক এবং সম্মানিত খতিব বাইতুস সালাহ জামি মসজিদ, আফতাবনগর, ঢাকা, শাইখ মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক আর ফেসবুক পেজটি লাইক করুন, পাশাপাশি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হলো সহিংসতা নয় শান্তি চাই। ইসলাম রব্বে করিমের পক্ষ থেকে মনোনীত একমাত্র জীবন বিধান, যার সর্বক্ষেত্রে আছে শান্তির কথা, শান্তির বারতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম নাম হলো আসসালাম, অর্থাৎ একমাত্র শান্তিদাতা। এবং আমরা পারস্পরিক অভিবাদনটা করে সালাম। এবং ইসলামে সহিংসতা, নৈরাজ্য, পাপাচার, সকল ধরনের পাপাচার থেকে ইসলাম নিষেধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 56 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, অর্থাৎ জমিনে শান্তি প্রতিষ্ঠার পর সেখানে আর বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আর ইসলামে বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা হত্যার চেয়ে জঘন্য অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে উল্লেখ করছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, অর্থাৎ বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ সৃষ্টি করা এটা হত্যার চেয়ে জঘন্য। আর এই সম্পর্কে আমরা শাইখের কাছ থেকে আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। শাইখ, আজকে আমাদের আলোচনার বিষয় শান্তি চাই, সহিংসতা নয়। ইসলাম এই বিষয়ে কি বলে যদি আমাদের জানাতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবার সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ইতোপূর্বে যত নবী ছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত, তারা সহ আজকের পৃথিবী পর্যন্ত যারা সত্য প্রতিষ্ঠা করবার জন্য, বিশেষত তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদকে প্রতিষ্ঠা করবার জন্য পৃথিবীতে যারা জীবন দিয়েছেন, যারা কষ্ট করেছেন, আল্লাহ তাআলা সকলের কুরবানিকে কবুল করুন। একই সাথে আজকের পৃথিবীতে যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য, ইসলামের উপরে টিকে থাকবার জন্য কষ্ট করে যাচ্ছেন, মাজলুম হয়ে আছেন, আল্লাহ তাআলা সকলকে এই জন্য মুক্তির ব্যবস্থা করে দেন। তাদের জন্য দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। তারপরে আপনার মাধ্যমে আমি প্রিয় দর্শক শ্রোতা, নেক্সাস টেলিভিশনের পর্দায় যারা আমাদেরকে দেখছেন, তাদের সকলের জ্ঞাতার্থে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আজকে যে বিষয়, যেমনটি আপনি বললেন যে আমরা সহিংসতা নয় আমরা শান্তি চাই, বিশৃঙ্খলা নয় আমরা শান্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি আপনি বলেছেন, তার নাম হচ্ছে সালাম। এবং আমরা প্রত্যেক ফরজ নামাজের শেষে আমরা বলি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহ তুমি হচ্ছে শান্তি আর শান্তি তোমার কাছ থেকে আসে। বোঝা যাচ্ছে আসলে শান্তির কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। একজন ব্যক্তি যদি শান্তি চায় প্রকৃতার্থে, তাহলে তাকে ফিরে আসতে হবে সেই রবের দিকে, যে রব মূলত শান্তির উৎস, যার থেকে শান্তি আসে। সহিংসতা বা বিশৃঙ্খলা, ইসলামে এটি আরবি যদি আমরা বলি সেটা হচ্ছে ফাসাদ। এর আরেকটি শব্দ হচ্ছে ফিতনা। ফিতনা এবং ফাসাদ কাছাকাছি শব্দ, তবে ফিতনা সংকটের ক্ষেত্রে ফিতনা ব্যবহৃত হয়, আর বিশৃঙ্খলার ক্ষেত্রে সরাসরি ফাসাদ ব্যবহৃত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাসাদের সংজ্ঞায়ন, ফাসাদ কারা করে, ফাসাদের ভয়াবহতা কেমন, এ নিয়ে বিস্তারিত কথা কোরআনুল কারিমে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো এ নিয়ে মনীষীদের অনেক কথা আছে। তার মধ্যে ইবনুল কাইয়্যুম আজ-জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে বিষয়টি যেভাবে বলেছেন সেটি হচ্ছে যে আসলে কল্যাণকর কাজে কাউকে বাধা দেয়া, কোন একটি কল্যাণকর কাজ, ভালো কাজ, সেই কল্যাণকর কাজের ক্ষেত্রে গতিরোধ করা, এটি বিশৃঙ্খলার অন্যতম এটি পরিচয় হতে পারে। এটি এক ধরনের বিশৃঙ্খলা। তো অনেকগুলো কথা তিনি বলেছেন, তার মধ্যে এই হচ্ছে একটি। সামগ্রিকভাবে বিশৃঙ্খলা বা আমরা ফাসাদ বা সহিংসতা যেটাই বলি আমরা, এটি মূলত এমন একটা অবস্থাকে বোঝায় যে অবস্থা আসলে কোনো মানুষের জন্যই সেটা শান্তিদায়ক না, বরং একটা প্যানিক সৃষ্টি করে, আতঙ্ক সৃষ্টি করে। একটি গ্রুপ সাধারণ মানুষের ভিতরে একটি আতঙ্কের পরিবেশ তৈরি করে, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিরাপদে থাকার জন্য তিনি উৎসাহিত করেছেন। তিনি বলেছেন নিরাপত্তা এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিষয়। যেমন আল্লাহ তাআলা
কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে তাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। তিনি কে? যিনি ক্ষুধায় তাদেরকে খাদ্য দান করেন এবং ভয়ে তাদেরকে নিরাপত্তা দান করেন। এখানে ভয়ের পরিবেশ তৈরি করা থেকে তো আল্লাহ তাআলাই মানুষকে তিনি নিষেধ করেছেন। জি, ভালো মানুষ বিশেষ করে যারা ভালো তাদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে। হ্যাঁ, হতে পারে কোনো অন্যায়কারী, এই অন্যায়কারীকে যদি আমরা শাস্তি দেওয়ার জন্য ভয়ের পরিবেশ তৈরি করি সেটা তো ভিন্ন ব্যাপার, সেটাই অন্য দৃষ্টিকোণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির যতগুলো ফয়সালা দিয়েছেন এই সবগুলো ফয়সালে মূলত শান্তি প্রতিষ্ঠা করবার জন্য, সহিংসতাকে দমন করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য, ফিতনার পরিবেশ, ফাসাদের পরিবেশ সেখান থেকে মানুষকে মুক্ত করার জন্যই আল্লাহ তাআলা বিধান দেয়া। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আসলে এই বিশৃঙ্খলা কেন হয়, এই সহিংসতা কেন হচ্ছে? লক্ষ্য করবেন যে আসলে আমরা শান্তি চাই, আমরা সহিংসতা চাই না, আমরা মানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ চাই না, যেটি আসলে চূড়ান্ত পর্যায়ে হত্যাকে আবশ্যক করে দেয়। যে জন্য বলা হয়েছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, বলা হয়েছে যে আসলে এই ফিতনার পরিবেশ, বিশৃঙ্খলার পরিবেশ, এই সহিংসতার পরিবেশ এটি হচ্ছে ফিতনার থেকেও জঘন্য, কারণ হত্যার থেকেও জঘন্য। কারণ হলো একটি হত্যা তো একটি হত্যার কাজই করলো, কিন্তু একটি বিশৃঙ্খলা অনেকগুলো হত্যার পথকে সহজ করে দেয় বা অনেকগুলো হত্যার পথ তৈরি করে বা কারণ হয়। এখন এই ফিতনার বা এই সহিংসতার পরিবেশ তৈরি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করা, তাকওয়া কোনো মানুষের মধ্যে না থাকা। আল্লাহ তাআলার ভয় যদি কারো হৃদয়ে না থাকে, সে যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে, তার মধ্যে সত্য মিথ্যার লেশ থাকে না। এবং দেখুন, একজন ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কোনো ব্যক্তি যদি এই মানে আকাঙ্ক্ষা তার থাকে যে আসলে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি কিভাবে একটা বিশৃঙ্খলার পথ তৈরি করি, আমি কিভাবে একটা হত্যার পথ তৈরি করি, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন রব্বুল আলামিনের সামনে আমি কি জবাব দেব? তাহলে একটি হচ্ছে আল্লাহর ভয় না থাকা, 2 নম্বর হচ্ছে ইলম তথা জ্ঞান, সঠিক জ্ঞান কার মধ্যে না থাকা। এই জন্য দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের আগেই কিন্তু সঠিক জ্ঞানের কথা বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি আগে জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে এই জ্ঞান কোনো ব্যক্তির প্রতি সঠিক জ্ঞান না থাকার কারণে কিন্তু সে ধর্ম পালন করছে, ধরুন ধর্মের কিছু আচার সে পালন করছে, কিন্তু সঠিক জ্ঞান নাই, সেও কিন্তু বিশৃঙ্খলার কাজে সে অগ্রণী হতে পারে। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে যে স্বার্থ, পৃথিবীর স্বার্থকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উপরে প্রাধান্য দেয়া। কোন ব্যক্তি যখন সে আল্লাহ তাআলার, শুনবো ইনশাআল্লাহ একটা বিরতির পর। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো প্রথম বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে, প্রেজেন্টস বাই নেক্সাস, প্রেজেন্টস বাই বেকম্যান্স বিস্কিটস। প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি সংযুক্ত হতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক করুন এবং পাশাপাশি ফলো করুন, পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে অতিথির আসন অলঙ্কৃত করেছেন শেখ মুস্তাফিজুর রহমান। শেখ, বিরতির পর আমরা আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা আলোচনা করছিলাম যে সহিংসতার যে ভয়াবহতাগুলো আছে। জি আলহামদুলিল্লাহ। তো আমরা বলতেছিলাম যে সহিংসতাগুলো কেন হয়, তার ভিতরে আমরা 2-3টি কারণ বলবার চেষ্টা করেছি, আমরা সেটাই সংযুক্ত করি তার স্থানে। যে সহিংসতার পেছনে যে কারণগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে তৃতীয় যে দিকটি, সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যখন দুনিয়াকে আখিরাতের চেয়ে বেশি প্রাধান্য দেয়। জি, একজন ব্যক্তি পৃথিবীতে থাকবার জন্য তার ক্ষমতা দরকার আছে, অর্থাৎ কতটুকু, যতটুকু তার আত্মসম্মান বোধ, তার সম্মান মর্যাদা, টিকে থাকবার অধিকার, তার পৃথিবীতে চলবার মতো বৈধ রিজিক, হালাল রিজিক, সুস্বাস্থ্য, এগুলো সবই মানুষের প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু সেটিকে পাবার জন্য, পৃথিবীতে ভালো বিলাসিতার সাথে চলবার জন্য আর একজনকে হত্যা করে তারপরে আমাকে ভালো থাকতে হবে, অথবা আরেকজনের অধিকার নষ্ট করে আমাকে ভালো থাকতে হবে, এই প্রবণতা যখন কোনো মানুষের ভিতরে আসে তখন কিন্তু তখনই সে সহিংসতার দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা লাকুম ফিল আখিরাতি, আল্লাহ তাআলা ক্ষমা করুন, যে রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ তাআলা বললেন যে আসলে তোমরা পৃথিবীর জীবনেই কি সন্তুষ্ট হয়ে গেলে, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার ভোগ্যবস্তু তো সামান্য কিছু ছাড়া না, সামান্যই মাত্র।
আবার আল্লাহ তাআলা বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো মানুষ যখন আখিরাতের তুলনায় দুনিয়াকেই শুধুমাত্র পৃথিবীটা প্রয়োজন, কিন্তু পৃথিবীকেই পেতে হবে, মানে আমরা সব কিছুর কেন্দ্রবিন্দু যদি দুনিয়া বানিয়ে নেই, তখন কিন্তু মানুষের ভিতরে দুনিয়ামুখী যেটা হয়, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা না হয়ে শুধু ফিদ দুনিয়া হাসানা হয়, তখনও কিন্তু তার ভিতরে এই পশুত্ব নেমে আসে। তারপরে দেখুন একজন ব্যক্তি, আরো শুনবেন ইনশাআল্লাহ, দর্শকের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। জি হুজুর, আমার 3টি প্রশ্ন ছিল। জি। আচ্ছা, ইদানিং দেখতে পাচ্ছি অনলাইনে বিভিন্ন ধরনের ব্যাস, আংটি, চেইন, এই ধরনের কিছু জিনিস আয়াতুল কুরসি লেখা বা আল্লাহর নাম লেখা, এগুলো কি পড়া কোনোভাবেই জায়েজ আছে? জি, এগুলো পরিধান করা উচিত নয়, শাগের কাছ থেকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। জি, পরের প্রশ্ন বোন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চা হওয়ার কারণে আমার পরে 4 বছরে 3টা বাচ্চা হয়েছে, এই জন্য প্রায় প্রতি 4 বছরে আমার অনেক রোজা ভাঙা হয়েছে। রোজাগুলো আমি রাখতে পারিনি। এখন ওগুলো কি রেখেই আদায় করতে হবে, রোজা রেখে, নাকি অন্য কোনো উপায় আছে? এবং আমার তৃতীয় প্রশ্ন হলো, আমার হাজবেন্ড সে ফরজ সুন্নার দিক থেকে খুবই দূরে, কিছু কিছু বিষয় একটু মানেন, এবং সে বেশ কিছু মারাত্মক ধরনের হারাম কাজের সাথে যুক্ত খুব কঠিন ভাবে, কিন্তু সে দ্বিতীয় বিয়ে করার জন্য এই সুন্নাটার প্রতি খুবই জোর দিতেছে এবং আমাকে প্রেসারাইজ করতেছে। এখন আমি যদি এই বিষয়ে কিছু বলতে যাই বা তাকে আটকাতে যাই যে তুমি আগে অন্য বিষয়গুলো দেখো, তাহলে সে বলে আমার ঈমান থাকবে না। এই বিষয়ে যদি একটু কিছু বলতেন। আচ্ছা বোন, আমরা সবগুলো বিষয়ে শাহের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে। জি শাইখ, আমরা আলোচনা করছিলাম। জি, তাহলে আমরা বলতেছিলাম যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলে তার ভিতরে এই ধরনের পশুত্ব, সহিংসতাপূর্ণ আচরণ করবার মতন মানসিকতা তৈরি হয়। তারপরে দেখুন, আমরা আমাদের পৃথিবীতে কোনো ভারসাম্যহীন কোনো অবস্থা যদি তৈরি হয়, প্রত্যেকটি জায়গায় কিন্তু একজন মানুষের একটি নির্দিষ্ট অবস্থান আছে। ধরুন, পরিবারের প্রতি তার একজন ব্যক্তির হক আছে, তার নিজের উপরে নিজের একটা হক আছে, তার সমাজের উপরে তার একটা দায়িত্ব কর্তব্য আছে। হকুল্লাহ হকুল ইবাদের ভিতরে ভারসাম্য যদি নষ্ট হয় কোনো ব্যক্তির ভিতরে, তাহলে কিন্তু তার মাধ্যমে সহিংস আচরণ হতে পারে। এবং একটা সময়, কারণ এই যে ভারসাম্য, ইতিদাল ও আকিমুল ওয়াজনা বিল কিসত, এই যে ওয়াজন অর্থাৎ মূলত হলো ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম রাখা, মানে হচ্ছে যে ভারসাম্যপূর্ণ একটা অবস্থান জীবনে তৈরি করা। এটি যখন না হয়, তখনই কিন্তু তার ভিতরে এই ধরনের যে কোনো ধরনের অশান্তির আচরণ, অশান্তির পরিবেশ তৈরি করবার একটা প্রবণতা তৈরি হয়। এখন আমরা যদি এর পরিণতির বিষয় বলি, যে আসলে এই যে আমরা সহিংসত পরিবেশ বা কোনো বিশৃঙ্খল পরিবেশ, যে পরিবেশ আসলে কোনো বড় ধরনের দুর্ঘটনাকে আবশ্যক করে দেয়, এই যে তাদের যে পরিণতি কী হয়? প্রথমে যেটি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। কোনো ব্যক্তি যদি মাথার ভিতরে শুধু এটি রাখে যে আমাকে আল্লাহ তাআলা পছন্দ করছেন না, তো এটি কিন্তু বড় ধরনের একটা ক্ষতি তার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিশৃঙ্খলাকারীকেই পছন্দ করেন না। সুতরাং ইমানদার ব্যক্তি, তাকে আমাদের সবচেয়ে বড় আশ্রয়দাতা হচ্ছেন আল্লাহ তাআলা। ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরি, আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দিয়েছেন। এখন আল্লাহ তাআলার আশ্রয় থেকে যদি আমরা বেরিয়ে যাই, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, আল্লাহ আমি তোমার রহমত চাই এবং তুমি চোখের পলক পরিমাণ সময়ের দায়িত্ব আমার হাতে ছেড়ে দিও না। কত বড় এবং সমৃদ্ধ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি আল্লাহর কাছে দোয়া করতেন। বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে পছন্দ করেন না, প্রথম বিষয়। দ্বিতীয় হচ্ছে, এই সহিংস আচরণ শুধুমাত্র মুনাফিকদের মাধ্যমেই সম্ভব। কোন একজন ব্যক্তির ভিতরে সাচ্চা ইমানদার, তিনি এই ধরনের আচরণ করতে পারেন না। আমরা যদি কোরআনুল কারীমের মধ্যে দেখি, তাহলে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। বলা হলো যে তাদেরকে যখন বলা হয় তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করো না, তখন তারা বলে আসলে আমরা তো মানে হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে চাই, আমরা তো সংশোধনকারী। আল্লাহ বলেন, জেনে রেখো আসলে তারাই হচ্ছে প্রকৃতার্থে বিশৃঙ্খলা তৈরিকারী, কিন্তু সেটা তারা উপলব্ধি করতে পারছে না। তাহলে বোঝা যাচ্ছে যে মুনাফিকদের একটা বড় চরিত্র হলো যে তারা আসলে এই ধরনের পরিবেশ তৈরি করে। তৃতীয় যে বিষয়, আমরা প্রশ্ন উত্তর নিব। আমরা এখানে আলোচনা ইতি টানছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহিংসতা মুক্ত থেকে শান্তির পথে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দর্শকের প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলুন। পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, বলুন। জি হুজুর, আমার দুটি প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন যে আমার জীবনে যে অস্থিরতা, আমাদের টেনশন, আমার হাহুতাশ জি। প্রত্যেকটা মানুষের কম বেশি থাকে। দূরে থাকলে ইবাদত বন্দেগী ব্যাঘাত করছে। তাই এমন কোন আমল আছে যে আমার জীবনে যে অস্থিরতা, টেনশন, হাহুতাশ, এটা নাই ওটা নাই, এ সমস্যা থাকতেই পারে, এগুলো থাকলে ইবাদতের মন মানে বসে না। জি এর সাহেব বলবেন কি আমল আছে নাকি এগুলো এই বিষয়ে শেখের কাছ থেকে আমল জানবো ইনশাআল্লাহ। জি ভাই পরের প্রশ্ন। আচ্ছা, আর 2 নম্বর পরের প্রশ্ন হচ্ছে যে আমার জীবন, আমার যৌবন, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সন্তান, আমি কি সব কিছুই আল্লাহর উপর সুপর্দ করব, জি। না কিছু আমার নিয়ন্ত্রণে থাকে নাকি না, আমার জানার বিষয়। আমি কিন্তু বলতেছি না আমার কাছে রাখবো বাবা, না সব আল্লাহর উপর ছেড়ে দিলে ভালো হবে, না কিছু আমার নিজের দায়িত্ব থাকা। সাহেব কিছু বোঝায় বলতে পারবে না, আমি ওভাবে বলতে পারছি না। জি জি কথা আপনার মানে প্রশ্ন আমার বুঝতে জীবন, পেরেছি আমার আমরা। যৌবন, আমার সব জি জি প্রশ্নটি সবকিছু বুঝতে আমি আল্লাহর উপর পেরেছি ছেড়ে আমরা। দিলে ভালো হবে কিনা? আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। যে শেখ, আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটি ছিল এক বোনের কাছ থেকে। ওনার প্রশ্ন ছিল, অনলাইনে অনেক চটকদের বিজ্ঞাপন দেখা যায়, বিভিন্ন বালা, ব্রেসলেট, চুড়ি, এখানে আয়াতুল কুরসি বা অন্যান্য কোরআন বা হাদিসের আয়াত লেখা থাকে, ওইগুলো পরিধান করা যাবে কিনা, বা লকেট। বিষয় হচ্ছে এই সমস্ত কাজ যারা করেন তাদের উল্লেখযোগ্য অংশ এটাকে একটা প্রতারণার আশ্রয়স্থল হিসেবে, প্রতারণার মাধ্যম হিসেবে গ্রহণ করেন। জি। এবং এরকম ঘটনা ব্যাপক ঘটছে আমাদের দেশে, বিশেষত সহজ সরল মানুষগুলোকে মানে বিভ্রান্ত করবার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। যথাসম্ভব এগুলো থেকে এড়িয়ে থাকা উচিত। জি। কারণ হচ্ছে, এখন ধরুন কোরআনুল কারিম লেখা কোনো লকেট সে ব্যবহার করলো, অথবা এই ধরনের কিছু সে পরিধান করলো, এটা নিয়ে তো সব স্থানে যেতে পারবে না। জি। পরিচ্ছন্নতা, অপরিচ্ছন্নতা, পবিত্রতা, অপবিত্রতার প্রশ্ন মুমিন জীবনে আছে, এটা খুবই স্বাভাবিক, মানুষের জীবনেই আছে। মুমিন জীবন তো আরও সতর্কপূর্ণ। তো সেই হিসেবে এই ধরনের বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারণার মাধ্যম হয়ে থাকে। এই জন্য শুধুমাত্র এগুলো আরবি দেখলেই এটাকে ধর্ম মনে করে বা ধর্মীয় কোনো বিষয় মনে করে মানে এটাকে শ্রদ্ধার পাত্র বানিয়ে নিয়ে এটাকে মানে জীবনের সাথে মিলিয়ে নেওয়া বা ব্যবহার করা, এটি আসলে ঠিক নয়। এগুলো থেকে যথাসম্ভব দূরে থাকা বা সতর্কতা অবলম্বন করাই উচিত। জি, জাযাকাল্লাহু খাইরান শেখ। দর্শক সংযুক্ত হয়েছেন, চ্যাট করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন বলুন। আমি একটা হুজুরের কাছে প্রশ্ন করতে চাচ্ছি। জি। আমি আমার স্বামীর কাছে আমি অনেক অত্যাচারিত ছিলাম, আর হচ্ছে মানে ওটা এডিক্টেড। আর হচ্ছে কোনোভাবে এক লোকের সাথে আমার একটা সম্পর্ক হয়। সেই লোক হচ্ছে মানে তার সাথে সম্পর্ক আগে ও পরেও সে বলতো যে উনি আরো বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে, তার বউ অসুস্থ। এইসব শোনার পরে তার সাথে যখন আমার ইয়ে হয়, তখন আমি তার কাছ থেকে সরে আসতে চাই। যে আমি চাইছিলাম যে আমাকে কেউ বিয়ে করবে, তার সাথে সম্পর্ক ইয়ে করে তাকে আমি বলি যে তুমি মানে যা ইচ্ছা করো। সে বলে যে আমি তো আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আমি করতে পারবো না। ঠিক আছে, তারপরে যখন আমি সরে আসতে চাই, তখন আমাকে সে মানে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে সে আমার কাছে থাকে যে আমি কোনোভাবেই তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু তার সাথে এখন 9 বছর পরে সে আমাকে এখন বলে যে মানে আমাকে মিথ্যা অপবাদ দেয় কিছু, আর হচ্ছে বলে যে আমি মানে আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না। এখন বলে মেয়েরা সবকিছু পারে, মেয়েরা। আমি তুমি যে আমার কাছ থেকে যখন আমি সরতে চাইছি প্রথম দিকে, তুমি তো আমাকে ছাড়ো নাই, হাতে পায়ে ধরে রাখছো। এখন বলে যে মেয়েরা সবকিছুই পারে। এখন আমি এমনি অনেক অনেক নামাজ কালাম পড়ি, আমাদের ফ্যামিলি অনেক ভালো। ও এখন আমার সাথে এরকম, আমি তো আল্লাহর কাছেই ছেড়ে দিছি আমার বিষয়টা। ও আবার ও বন্ধু বান্ধবদের সাথে এগুলো সব শেয়ার করে, সবাই জানে, কিন্তু আমার বিষয়টা আমি ছাড়া আর কেউ জানে না। এখন আমাকে এইভাবে ছেড়ে চলে যাচ্ছে। এখন আমি আল্লাহর কাছে ছেড়ে দিব, না আমি কি কোনো কিছু করতে পারবো, ওর বিরুদ্ধে নিয়ে স্টেপ নিতে পারবো? 9 বছর পরে সে আমার সাথে এখন এই কথাবার্তা বলে। আমরা আপনার পরিবারের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের সমস্যা মিটমাট করে দিন। আমরা শাইখের কাছ থেকে এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। যে শাইখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওনার 4 বছর সময়ের মধ্যে 3টা বাচ্চা হয়েছে, তো এই ক্ষেত্রে ওনার বেশ অনেকগুলি ফরজ রোজা কাজা আছে, এ ধরনের কি করবেন? বিষয় হচ্ছে ফরজ যে রোজাগুলো ছুটে যায়, জি, এগুলো তো পরে পূর্ণ করে ফেলার কথাই বলা হয়েছে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তী সময় সেগুলোকে পূর্ণ করে নিতে হবে। এখন কথা উঠতে পারে যে এতগুলো রোজা একসাথে কিভাবে পূর্ণ করব? উনি চেষ্টা করতে থাকবেন। জি, আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপরে
সে এমন কিছু চাপিয়ে দেন না যেটি তার সাধ্যের বাহিরে। উনি চেষ্টা করতে থাকবেন। সেক্ষেত্রে ধরুন বছরে বিভিন্ন সময় যে রোজাগুলো আছে এগুলো একই সময়ে আইএমএ বীজের রোজাগুলো আছে, সোমবার বৃহস্পতিবারের রোজা আছে, এগুলো ফাঁকে ফাঁকে উনি রেখে রেখে হিসাব করে করে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার উনি হিসাব করে করে এটাকে সংখ্যাপূর্ণ করবার চেষ্টা করবেন। সেক্ষেত্রে চেষ্টা করাই ওনার কাজ, চেষ্টা করতে থাকবেন। যদি এমন হয় যে পরবর্তীতে যে উনি কমপ্লিট করতে পারেননি জীবনে, সেটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন বা তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, কারণ এটি হকুল্লাহ তথা আল্লাহ তাআলার হকের সাথে জড়িত। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন ছিল বোনের যে ওনার স্বামী ফরজ, সুন্নত বা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে বেখেয়ালি, কিন্তু দ্বিতীয় বিবাহ করতে চাচ্ছেন, ওই ক্ষেত্রে স্ত্রী কি তাকে আটকাতে পারবেন? বিষয় হচ্ছে যে দেখুন, এটা একটু শরীয়তের বিষয়টা, সঠিক জ্ঞানটাই মানুষের কাছে বলা দরকার। জি, আমার যতটুকু আল্লাহ তাআলা আমাকে জানবার তৌফিক দিয়েছেন তার আলোকে বলছি। কোনো স্বামী যদি এমন সক্ষমতা রাখেন যে তিনি আরেকজন স্ত্রী রেখে তার হক আদায় করতে পারবেন শারীরিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে, জি, এবং একই সাথে এই উভয়ের ভিতরে আদালত কায়েম করতে পারবেন, ন্যায় বিচার কায়েম করতে পারবেন, এক্ষেত্রে শরীয়ত কিন্তু তখনই শুধুমাত্র দ্বিতীয় বিবাহের ব্যাপারে বলে যখন তিনি চিন্তা করেন যে না, আমি আদালত কায়েম করতে পারবো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো। এবং এই ব্যাপারটি এতটাই গুরুত্বপূর্ণ যে রব্বুল আলামিন তিনি বললেন ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যে তোমরা যদি এই ভয় পাও যে তোমরা আসলে ইনসাফ কায়েম করতে পারবে না, ন্যায় বিচার কায়েম করতে পারবে না স্ত্রীদের মধ্যে, তাহলে একজন স্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকো। এখন এমনকি যদি উনি পারেন এবং এমন আগ্রহ যদি ওনার থাকে, তাহলে তো তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ থাকে না, শরীয়তে সে অনুমতি দেয় না। জি, তো এই জন্য আমি মনে করি যে শরীয়তে সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, তবে আদালত ইনসাফ কায়েম করবার শর্তে। এক্ষেত্রে ওনাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যদি এমন হয় যে না, আসলে উনি এই এক স্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকতে চান, বা সেক্ষেত্রে যদি উনি তাকে সেভাবে বোঝাতেও পারেন যে আসলে অন্য জটিলতায় যাওয়ার চেয়ে একটার মধ্যে থাকার মধ্যেই করলাম, তো সেটি হলো নিজেদের বিষয়। কিন্তু শরীয়তের দৃষ্টিভঙ্গি যেটি আমি বললাম সেটি। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ, বিস্তারিত আমাদের জানালেন। আমাদের পরের প্রশ্ন আপনার থেকে ভাই আব্দুল জব্বার জানতে চেয়েছেন যে জীবনের বিভিন্ন বাঁকে বাঁকে হতাশা, দুশ্চিন্তা আমাদের ঘিরে বসে, এক্ষেত্রে হতাশা বা দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য কি কি করণীয় আছে? আমি সেক্ষেত্রে কোরআনুল কারীমের দৃষ্টিকোণই বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ওমাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিকা ইল্লা দাল্লুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে এর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলার রহমত থেকে শুধুমাত্র পথভ্রষ্ট ব্যক্তি ছাড়া আর কে আসলে নিরাশ হতে পারে? জি, তো বোঝা যাচ্ছে যে নিরাশ হওয়ার কোনো অবস্থা ইসলামী শরীয়তে নেই। যত বেশি পাপই করুক, যত বেশি মানুষের আল্লাহ তাআলার হক নষ্ট করুক, অথবা ধরুন মানুষের হক নষ্ট করেছে, এখন কি সে হতাশ হয়ে বসে থাকবে না? তিনি বর্তমান এবং ভবিষ্যতের জন্য চিন্তা করবেন, ভালো কাজ করবার জন্য মানুষের হক নষ্ট করবেন না, আল্লাহ তাআলার হক যথাযথভাবে আদায় করবেন। এভাবে সিদ্ধান্ত যদি তিনি নিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পেছনের অবস্থাগুলো হয়তো তিনি চাইলে তিনি ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিতে পারেন। তওবা যদি ভালোভাবে করা যায় তাহলে ক্ষমা করে দিবেন। এই জন্য কখনোই হতাশার মধ্যে থাকা যাবে না। এখন হতাশা তার ভিতরে চলে আসে, এখন হতাশা থেকে বাঁচার উপায় কি? শেখ, আমরা এই সম্পর্কে আরও জানবো একটু বিরতির পর। জি, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেন্স পিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো দ্বিতীয় বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স পিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আছেন মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পূর্বে আমরা একটা প্রশ্ন তুলেছিলাম, আপনি হতাশা থেকে মুক্তির উপায়গুলি বলছিলেন। তাহলে আমরা কোরআনুল কারীমের এই বর্ণনাগুলো দেখে আমরা বুঝছি যে আসলে মুমিন জীবনে হতাশার কোনো অবস্থান নেই। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ে অনেক দৃষ্টি আকর্ষণী দিয়েছেন। একজন ব্যক্তি তো অনেক হত্যা করবার পরেও তওবা করেছিলেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন মর্মে এই ধরনের বক্তব্য হাদিসে এসছে। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এই হতাশা মূলত শয়তান থেকে আসে, সেজন্য হতাশ হওয়া যাবে না। হতাশা থেকে বাঁচবার জন্য আমাদের অন্যতম যে উপায় সেটি হচ্ছে আল্লাহ তাআলার ভয়, তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। জি, দ্বিতীয় হচ্ছে হালাল হারাম বেছে খেতে হবে, হারাম পরিত্যাগ করতে হবে, হালালের উপরে থাকতে হবে। তৃতীয় হচ্ছে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক বাড়াতে হবে।
জি কোরআনুল কারিমের সাথে সম্পর্ক যদি বৃদ্ধি হয় তাহলে কোরআনুল কারিম মানুষের হৃদয়কে প্রশস্ত করে এবং মানুষের হৃদয়ের কষ্টগুলো আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দূর করে দেন। সেজন্য কোরআনুল কারিমের তেলাওয়াতকে আবশ্যক করতে হবে। চতুর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি মহব্বত বাড়াতে হবে, আমলগুলোকে সুন্নাহ অনুযায়ী করতে হবে। তাহলে যদি এভাবে উনি ওনার জীবনকে সাজাতে পারেন, আমি আমার জীবনকে সাজাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে হতাশা দূর করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ তাআলা যেন হতাশা দূর করে দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো মধ্যে যখন খুব বেশি দুশ্চিন্তার কোন একটা বিষয় সামনে চলে আসে, তাহলে সেই দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজাস ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি, এই ধরনের দোয়াগুলো শিখে আল্লাহর কাছে দোয়া করতে হবে। নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হতাশামুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা শাইখ ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমাদের জীবন মরণ, সন্তান সন্ততি, পরিবার পরিজন সবকিছুই আল্লাহর নিকট সুপর্দ করব, নাকি আমাদেরও কিছু করণীয় আছে? প্রশ্নের আলোকে যদি উত্তর দিতেন। চমৎকার একটি বিষয়। সফর্দ বলতে আসলে কি বোঝায়? সফর্দ করা মানে কি? ধরুন সফর্দ বলতে কি আমি এটাই বুঝি যে আমার স্ত্রীর পরিবার পরিজনের কোনো খোঁজখবর নেব না, আমি মসজিদে ইবাদত বন্দী করব, ফ্যামিলি আল্লাহর দায়িত্বে ছেড়ে দেব, এইটি সফর্দ নয়। জি সফর্দ বলতে বোঝানো হচ্ছে যে মূলত ওয়ারহবানিয়াতা নিবতাদাউহা মা কাতাবনা আলাইহিম, আসলে পরিবার পরিজন থেকে বিরাগী হওয়া, জি যে অর্থাৎ সংসার বিরাগী হওয়া, এটি তো আসলে একটি জঘন্য কাজ, এটি করা যাবে না। সফর্দ করার অর্থ হবে এই যে আমি পরিবার পরিজনের সাথে নিয়েই আমি আল্লাহ তাআলাকে পেতে চাইব, তবে এত বেশি মগ্ন হয়ে যাব না যে আল্লাহ তাআলাকে ভুলে যাই। যেমনটি আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঈমানদারগণ, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিমুখ না করে, তথা বেশি গুরুত্বপূর্ণ জিনিসকে বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ জিনিসের দিকে যেন তোমরা মগ্ন হয়ে না যাও, আর এটি যে করবে তার আসলে ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য এই সফর্দ করার অর্থ হলো যে মূলত তাদেরকে নিয়েই চলতে হবে, এর মধ্যেই আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করতে হবে। তবে এত বেশি সবই করতে হবে, কিন্তু এর মধ্যে আল্লাহর হুকুম বাদ দেওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে উপেক্ষা করা যাবে না, বাদ দেওয়া যাবে না। জাযাকাল্লাহু খাইরান। শেখ, পরের প্রশ্নে যাব, একজন দর্শককে সংযুক্ত করছি। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি বোন বলুন। ওয়ালাইকুম সালাম। জি, আমার এই দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমরা এই যে দুরুদে এই তাজ এবং দুরুদে এই দোয়ায়ে গঞ্জল আরশ, এই দুইটা দোয়া পড়া যাবে কিনা, শরীয়ত সম্মত আছে কিনা? জি বোন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যে জাওয়ালের যে নামাজটা, সেই নামাজটা যদি আমি জোহরের নামাজের আগে, মানে নামাজ পড়ার সময় আগে যদি পড়ি, তাহলে কি পড়া যাবে না আরো আগে পড়তে হবে? জীবন আমাদের সাথে থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন বলুন। জি আমি কালকে যে প্রশ্ন করছিলাম, আমার একটা মেয়ে বয়স হলো 70 বছর, কিন্তু হুজুরদের সাথে কথা বলার পর তারপরে আমার মেয়ে কালকে বাড়িতে আসে, মানে নামাজ পড়ার কথা বললি খালি বললে কয় সকালে না দুপুরে, দুপুরে না সকালে, কোরআন পড়ার কথা বলে এই কথা বলে। কিন্তু আমি অনেক মার দিছি যে এখন আসর টাইম, তাও ঘুমাইছে। আর হচ্ছে কি হুজুর, আমি আজকে জহরের ওক্তর সালাত আদায় করতে পারিনি কাজের জন্য, এখন আসর সালাত আদায় করে আমি 4 রাকাত নফল পড়ছি, আর আসর সালাতে সিজদায় করে আল্লাহর কাছে তওবা করছি। এটা কি আমার ঠিক আছে নাকি একটু বলেন। আর আপনাদের, আমি প্রতিদিনই কাজ কাম সারি আপনাদের এই চ্যানেল শুনি, কারণ আমরা তো মহিলা মানুষ, বাইরে যাইতে পারি না, কিন্তু ঘরে বসে সবই শিখতে পারতেছি, খুবই ভালো লাগতেছে। আর পুরুষরা তো মসজিদে যায় না যে ওনাদের কাছ থেকে কিছু শুনবো, কিন্তু খুব ভালো লাগে এই অনুষ্ঠানটা যেন বাদ হয় না, এইভাবে অজানা প্রশ্নগুলো আমরা জানতে পারতেছি, খুব ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের এই জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণের এই মাধ্যমটা যাতে কিয়ামত পর্যন্ত জারি থাকে। শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল, তার স্বামী এডিক্টেড, মাদকাসক্ত এবং অন্যান্য খারাপ কাজের সাথে জড়িত, পাশাপাশি অন্য মেয়েদের সাথে সম্পর্ক আছে, প্রায় 9 বছর যাবৎ বিষয়টা চলছে। এখন স্ত্রী তার কাছ থেকে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন, কিন্তু স্বামী কোনোভাবে তাকে বিচ্ছিন্ন করবেন না, এবং পাশাপাশি স্বামী চাচ্ছেন আরেকটা পরিবার গ্রহণ করতে। এক্ষেত্রে কি করণীয়? বিষয় হচ্ছে এখানে ব্যাপারটি একটু গুরুতর। জি, মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের
যে নীতি, সেই নীতি হচ্ছে যে সংসারগুলো টিকে থাকুক, স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকুক, এটা শরীয়তের দৃষ্টিকোণ। কিন্তু যদি কখনো স্ত্রী স্বামীর পক্ষ থেকে অবিচারের আশঙ্কা করে, বেইনসাফের আশঙ্কা করে, জুলুমের আশঙ্কা করে মারাত্মক আকারে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী কিন্তু স্বামীর কাছ থেকে মানে বলতে পারেন যে আমি আসলে তোমার এই অত্যাচার থেকে বাঁচতে চাই। সেক্ষেত্রে শরীয়ত তাকে কতগুলো সুযোগ দিয়েছে। এখন উনি যে বিষয়টি বললেন যে এত বছর থেকে স্বামী নেশাগ্রস্ত, এ বিষয়ে স্ত্রীর আর কোনো পদক্ষেপ ছিল কিনা, এটি গুরুত্বপূর্ণ বিষয়। এত বছর থেকে তিনি নেশাগ্রস্ত, তাহলে আপনি এতদিন পর্যন্ত এই বিষয়টিকে কেন এত হালকা করে দেখলেন? আচ্ছা, তারপরে হয়তো এমন হয়েছে যে বোন চেষ্টা করেছেন যে দেখি সে ফিরে কিনা, দেখি সে ফিরে কিনা, হ্যাঁ সফল হতে পারেন কিনা, সেটাও তো হতে পারে। সেটা হওয়ার পরে এখন যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশে যদি এই স্ত্রী, এই বোন যদি মনে করেন যে আসলে ওনার এখানে থাকার কোনো সুযোগ আমার নাই, এবং উনি এক তো হচ্ছে চরিত্রহীন, আবার একই সাথে মাদকাসক্ত, আমার কোনো নিরাপত্তা নাই জীবনের, তাহলে এমত অবস্থায় শরীয়ত তো জীবনের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ, হিফজুন নফস। সেই হিসেবে উনি অত্যন্ত ওনার সাথে কথা বলবার পরে যদি উনি রাজি না হন, স্ত্রী যদি মুক্তি পেতে চান তার কাছ থেকে, কিন্তু ওর স্বামী রাজি হচ্ছেন না, সেক্ষেত্রে তিনি পরিবারের উভয় পরিবার অভিভাবকদের সহায়তায় তিনি এই বিষয়ে জানিয়ে তারপরে এটার একটা সমাধানের পথ বের করতে হবে। উনি যে বললেন এতদিন আমি কাউকে জানাইনি, স্বামীর ফ্যামিলির সবাই জানে যে উনি এটি করতেছেন, কিন্তু আমার পরিবারে কেউ জানে না, তো এরকম নিগ্রহের শিকার উনি হচ্ছেন, তাহলে উনি কেন এটি বলবেন না? কেন এইটা তো একটা আমার উপরে জুলুম হয়, সেটা তো জুলুম, প্রত্যেকটা জুলুমই তো জুলুম। তাহলে এই জুলুম থেকে এবং জালেমকে নিবৃত করা আর মজলুম না হওয়া, এই জন্য ওনার প্রচেষ্টা চালানো দরকার। অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে উনি অবশ্যই অভিভাবকদের সহায়তা নিয়ে সঠিক পদক্ষেপে যাওয়ার চেষ্টা করবেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকটা করার তৌফিক দান করুন। পরের প্রশ্নে যাব বিরতির পর। জি ইনশাআল্লাহ। জি শেখ, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। আমাদের বোনের প্রশ্ন ছিল যে দরুদের তাজ, গঞ্জুল আরশ, এই জাতীয় যে বিষয়গুলি আছে, এটা কোরআন সুন্নাহ ভিত্তিক সম্মত কিনা? বিষয় হচ্ছে কোনো একটা ব্যাপার আমল করবার জন্য আমাদের দেখে নিতে হবে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে প্রমাণিত কিনা, তিনি অথবা সাহাবা আজমাইন, আমাদের তাবেঈন, তাবেঈন, সালফে সালেহিন, তাদের জীবনে তাদের আমলে এগুলো ছিল কিনা। জি। আর সালাফদের জীবনে এমন কোনো জিনিস থাকবে না যেটি সুন্নাহ পরিপন্থী, এটি সাধারণত হয় না, ব্যতিক্রম থাকতে পারে, সেটি খুব রেয়ার। তো এই যে দোয়াগুলো, এগুলো আমরা তো দেখি না যে কোনো বড় ধরনের কোনো, আমরা সাহাবীদের জীবনে বা তাবেঈন, তাবেঈন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো আমল, এই ধরনের কোনো আমল করেছেন এমনটা আমরা দেখি না। বরং আমার কাছে মনে হয় যেটা শরীয়তের দৃষ্টিকোণ, সেটি হচ্ছে যে উনি দুরুদ যদি পড়তেই চান তাহলে দুরুদ ইব্রাহিম পড়বেন, যেটি উত্তম দুরুদ। অন্য দুরুদগুলো পড়তে পারেন যেগুলো সুন্নাহ সমর্থিত বা হাদিস সমর্থিত। সেজন্য উনি প্রয়োজনে ভালো কোনো আলেমের সহায়তা নিতে পারেন, অথবা অনলাইনে হোক অফলাইনে হোক কোনো আলেমের সহায়তা নিয়ে তার থেকে সঠিকটা জেনে, অথবা কোনো ভালো বই পড়ে সেখান থেকে সঠিক হিসনুল মুসলিম আছে, সঠিক বিষয়টা জেনে তারপরে আমল করা উচিত। জাযাকাল্লাহু খাইরান শেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন। আমিন। পরের প্রশ্নে যাব শেখ, বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে। নিবেদন করছে বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন শেখ মাওলানা মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। শেখ, আমরা আবারও প্রশ্ন উত্তরে যাচ্ছি। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে জাওয়ালের নামাজ তিনি কি ঠিক জোহরের আগ মুহূর্তে পড়তে পারবেন কিনা, বা জাওয়ালের নামাজের মূল ওয়াক্তটা কখন? আসলে জাওয়াল মানে মূলত সালাতুল জাওয়াল যেটা আর কি, সেটি সূর্য একটু উত্তাপ হওয়ার পরেই ওক্ত শুরু হয়। জি। তো সেক্ষেত্রে জোহরের আগে, জোহরের রক্ত হওয়ার আগে যে কোনো সময় তিনি এটি পড়ে নিতে পারেন, যদি হারাম ওক্ত না হয়। জি, হারাম ওক্ত না হলে জোহরের ওক্ত হওয়ার আগে, যখন সূর্যের উত্তাপ একটু বেড়ে যায়, তারপরেই তিনি যে কোনো সময় এটি আদায় করতে পারবেন। জাযাকাল্লাহু খাইরান শেখ। পরের প্রশ্ন ছিল আমাদের এক বোনের যে ওনার মেয়ে 17 বছর বয়স, কিন্তু নামাজ রোজাতে অতটা আগ্রহী না, নামাজের কথা বললে, এক ওয়াক্তর কথা বললে পরের ওয়াক্ত পড়ব, এরকমটা করে থাকেন। তো এই ক্ষেত্রে মেয়েকে মনোযোগী বানানোর জন্য কি কি করণীয় আছে? বিষয় হচ্ছে যে এই মেয়েকে এই মা দিন শিখিয়েছেন কিনা ছোট থেকে, একটা বিষয়। যদি শিখিয়ে থাকেন তাহলে তো এই মেয়ে আদর্শিক হওয়ার কথা। মেয়ে যখন শিক্ষা প্রতিষ্ঠানে যায়,
যাদের সাথে চলাফেরা করে সেই তাদের গতি কতটুকু, এই তাদের সম্পর্কে এই মেয়ের মা কতটুকু জানেন। এই বোন যদি জানেন তাদের মেয়ের ব্যাপারে, চলাফেরা কাদের সাথে চলে, তাহলে তো তার কথা মেয়ে শুনবার কথা। জি। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে দিনের জ্ঞান তার মাথায় ঢুকাতে হবে, যে কোনোভাবে ইসলামকে তাকে বোঝাতে হবে, যে কৌশলেই হোক। আর পাশাপাশি এই মাকে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। মেয়ে একটা পর্যায়ে বড় হয়ে যাওয়ার পরে আর তাকে মেয়েরে পিটিয়ে শাসন করে আসলে সঠিক পথে রাখা একটি সহজ ব্যাপার নয়। যতটা সহজ হয় ছোটবেলায় তাকে যদি পরিচর্যা করে ভালো করা যায়। ছোটবেলায় পরিচর্যা না করা হলে তাহলে এখন তাকে দিন শেখানোর চেষ্টা করা দরকার। একই সাথে এই মানে আল্লাহ তাআলার কাছে দোয়াও করা দরকার যে আল্লাহ তাআলা যেন তাকে সঠিক বুঝদান করেন। এক্ষেত্রে মেয়ের যারা আত্মীয় স্বজন আছে, ওনার যাদের কথা মেয়ে শোনে, ফুফি, খালা, হ্যাঁ, যাদের কথা মেয়ে শোনে, তাদেরকে দিয়ে হলেও মেয়েকে বোঝানোর ব্যবস্থা করা দরকার, সঠিক জ্ঞান তাকে দেওয়ার ব্যবস্থা করা দরকার। জাযাকাল্লাহ খান শেখ। পরের প্রশ্নে যাব, দর্শকের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। যে আমার দুটি প্রশ্ন। জি। একটি প্রশ্ন, আমার মা বাবা ডিসেম্বর মাসে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি। তো তাদের জন্য প্রতি বছরেই ডিসেম্বর, ওই তারিখ অনুযায়ী না, কিন্তু ডিসেম্বর মাসেই আমাদের কিছু মাদ্রাসার এতিমখানার ছেলেবেলেদের খাওয়ানো হয়, বাসায় একটু দোয়া পড়ানো হয়। জি। এটা কি ঠিক আছে? বোন জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। পরের প্রশ্ন বোন। পরের প্রশ্ন, আমার জি। আব্বা প্রায় বলতো, আমরা চার বোন 2 ভাই। জি। তো আমার আব্বা বলতো যে আমার এক বোনের নামে জি। কিছু সম্পদ এক্সট্রা দেওয়ার জন্য। আচ্ছা এখন মারা গেছেন, এটা কি আমরা দিতে বাধ্য নাকি না দিলেও হবে? আচ্ছা বোন, বিষয়টা আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ, আমাদের আগের যে বোন, ওনার প্রশ্নের শেষ অংশ ছিল যে উনি ব্যস্ততার কারণে জোহরের সালাত আদায় করতে পারেননি। তিনি আসরের সালাতের পর যদি ইস্তিগফার করেন আল্লাহ তাআলার নিকট, এটা কি যথেষ্ট হবে নাকি তার জোহরের সালাতটা আদায় করতে হবে? বিষয় হচ্ছে তার প্রথম দায়িত্ব হলো জোহরের সালাতটা আদায় করে ফেলা। আসরের রক্ত হলেও তাকে জোহর আদায় করে তারপরে আসর আদায় করা ছিল তার জন্য সঠিক পথ। জি। তো যেহেতু আসরের সালাত আদায় করে ফেলেছেন, দোয়া করেছেন আল্লাহর কাছে, এখন তাকে জোহরের সালাতটা কাজা করে নিতে হবে, পূর্ণ করে নিতে হবে, তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। পরবর্তীতে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি সেখানে আমি একটু যোগ করছি যে আমাদের গ্রামগঞ্জে যে বিষয়টা দেখা যায়, আমাদের মা বোনেরা তার পারিবারিক সাংসারিক সব ব্যস্ততা শেষ করে জোহরের সালাতটা আদায় করেন। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসরে গিয়ে পড়ে, এই ক্ষেত্রে মনে আরো একটু বেশি মনোযোগী হওয়া উচিত। অবশ্যই মানে হচ্ছে এটি একটা আমাদের অনেকেই গ্রামে এরকম আছে কিন্তু, জি, মানে জি। উনি জোহরের নামাজ পড়বেন আর বলতেছেন যে মানে গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে নামাজ পড়বেন। ওনার উপর গোসল আবশ্যক না, জি। হ্যাঁ, কিন্তু ওযু করে নামাজটা পড়লেই হয়, গোসলটা পরে করে নিলেও সমস্যা নেই। জি, কিন্তু নামাজের আগেই গোসল শেষ করতে হবে, এরকম একটা আবার এর মানসিকতা একটা আছে। প্রবণতা আছে। আবার মা বোনদেরও অনেক সময় এটা থাকে যে একবার সব কাজ কাম সেরে তারপরে জোহরের নামাজ পড়বো না, এমনটি হওয়া উচিত নয়। আর সালাতুল ওয়াক্তিহা এটা আফদালুল আমাল, উত্তম আমল, সেজন্য এ ব্যাপারে দায়িত্ববান হতে হবে, যত্নবান হতে হবে। জাযাকাল্লাহ খান শেখ। পরের প্রশ্ন ছিল, আমাদের এক বোন, ওনার মা বাবা ডিসেম্বর মাসে মৃত্যুবরণ করেছেন। সেই হিসেবে ওনারা দিনক্ষণ নির্দিষ্ট না করে প্রতি ডিসেম্বরে কিছু দান সদাকা করেন, ইয়াতিমদের খাওয়ান এবং দোয়া আয়োজন করেন। এটা ইসলাম কিভাবে দেখে? এটি আসলে ভালো কাজ, তো যে কোনো সময় করা যাবে, কিন্তু অন্যায় কাজটা শুধু ডিসেম্বরেই করতে হবে এমনটি কেন? জি। এখানে বলে বিষয় হচ্ছে দিনক্ষণ ঠিক হলো না, ঠিক আছে, কিন্তু ডিসেম্বরেই করতে হবে কেন? ওনারা সারা বছর এই ভালো কাজটা জারি রাখবেন কোনো না কোনোভাবে, দান সদাকার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, তাদের জন্য দোয়া করার মাধ্যমে, প্রতি জুমায়, প্রতি সোমবারে রোজা রেখে, জি। হ্যাঁ, তারপরে এতে নিজের জন্যও দরকার, আবার তার জন্যও দরকার। এটা আবশ্যক করে না নিয়ে সার্বক্ষণিক তার জন্য দোয়া করা, দান সদকা করা আল্লাহর নামে তার পক্ষ থেকে, এভাবে ভালো কাজগুলো অব্যাহতভাবে রাখা উচিত। আর দিন তারিখ নির্দিষ্ট না করে ভালো কাজ যে কোনো সময় করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন ছিল যে ওনার পিতা মৃত্যুর পূর্বে বোনের জন্য এক্সট্রা কিছু সম্পদ দিতে চেয়েছিলেন। এখন তার যে ভাই বোন আছে বোনের, তাদের করণীয় কি? তিনি তার নিজের মেয়ের জন্য ওসিয়ত করে গিয়েছেন কিনা হলো একটা বিষয়। জি। তো ওসিয়তের ক্ষেত্রে আমরা তো এটাই জানি যে হাদিসে এসছে যে লা ওসিয়াতা লিওয়ারিস, যিনি ওয়ারিস হন, পিতার সম্পদের যিনি মালিকানা লাভ করেন, উত্তরাধিকারী হন, তার জন্য তো কোনো ওসিয়ত তার জন্য কার্যকর হয় না। জি। ওসিয়ত হলো তার জন্যই হবে যিনি আসলে সম্পদের মালিকানা যান নেই, মিরাজ যিনি পাবেন না, এমন ব্যক্তির নামে ওসিয়ত হতে পারে। সেই হিসেবে তার ওসিয়তটা তো সঠিকই হয়নি। জি।
তিনি যদি বলে থাকেন যে অতিরিক্ত একটা সম্পদ তার জন্য দিতে হবে, সেটি এই দিক থেকে সঠিক হয় না যে ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত চলে না। এখানে আরেকটি ব্যাপার হতে পারে, সেটি হচ্ছে যে যদি এই বোন আসলে বিকলাঙ্গ অথবা ধরুন কোনো অসম্পন্নতা আছে, অথবা কোনো না কোনোভাবে এই বোনটি বা ওনার এই মেয়েটি নিগ্রহের শিকার হতে পারে, এমন আশঙ্কা থেকে যদি উনি করে থাকেন, তাহলে সেটি সেটি ওয়ারিসের জন্য এটি ওসিয়তটা কার্যকর হয় না। এটা তিনি ওসিয়ত করা লাগবে কেন? এই জন্য অন্য ভাই বোনেরা তো সহানুভূতির সাথেই কাজটা তার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। এটি পিতাকেই ওসিয়ত করে দিতে হবে, এটি মোটেই জরুরি নয়। শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত আসলে চলে না। জি, পাশাপাশি সাহেব যদি এরকম হয়ে থাকে যে যার জন্য বলা হচ্ছে যদি মানে আর্থিকভাবে একটু কম থাকে বা স্বাবলম্বী না হন, কিন্তু অন্যান্য ভাই বোনদের প্রতি তো বোন হিসেবে কিছু দায়িত্ব রয়েছে। ভাই সম্পদের দ্বিগুণ পাচ্ছে না, জি, এবং সেক্ষেত্রে বোন পাচ্ছে অর্ধেক, তাহলে এই ভাইয়ের উপরে দায়িত্ব আছে না? এই বোনের প্রতি দায়িত্ব আছে। ভাই যদি মনে করেন যে ওনাকে তো অর্ধেক দেওয়া হয়েছে, আমি তো 2 পাবো, এটা তো আমার হিসেবেই পাবো না, এমনকি নয়, বরং সহানুভূতির মানসিকতা সার্বক্ষণিক থাকা উচিত। মনে রাখতে হবে এই সম্পদের মূল মালিকানা কিন্তু আল্লাহর। আল্লাহ আমাদেরকে ভোগ করতে দিয়েছেন। সুতরাং এখানে বাড়াবাড়ি করার পরিণাম হবে ভয়াবহ। সতর্ক থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফপূর্ণভাবে নিজের অধিকার নিজে যেমন বুঝে নিতে হবে, আবার অন্যের অধিকারের ব্যাপারেও যত্নবান হতে হবে। আমিন আমিন, জাযাকাল্লাহ খাইরান। শেখ, আজকে সর্বশেষ প্রশ্ন যে রাহাজানি, অন্যায়, সহিংসতা মুক্ত দেশ গঠনে আমাদের কি কি করণীয় আছে? চমৎকার একটি বিষয় আপনি নিয়ে এসেছেন। আসলে দেখুন, এই যে সহিংসতার পরিবেশ তৈরি হওয়া, এই যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হওয়া, যেটা হত্যাকে আবশ্যক করে দেয়, মানুষকে হত্যা করবার জন্য মনস্থ করা, এই সবই তো অবৈধ কাজ, সবই শরীয়তের দৃষ্টিতে একটি ঘৃণিত কাজ। এখন আমরা যদি সহিংসতা মুক্ত দেশ গঠন করতে চাই, আমরা যদি একটি স্থিতিশীল দেশ চাই, স্থিতিশীল সমাজ চাই, তাহলে তো সেই সমাজের মানুষদের চরিত্র ভালো হতে হবে। স্থিতিশীল সমাজের জন্য যে মানুষদের নিয়ে সমাজ গঠিত, তাদেরকে ভালো হতে হবে। আর তাদেরকে ভালো করবার জন্য মানুষের ভিতরে ইসলাহিয়াতের কাজ, সংশোধনের কাজ, মানুষকে ভালো বানানোর কাজ, এটা আরো ব্যাপক ভিত্তিক চলতে হবে। মিডিয়ায়, অনলাইনে, অফলাইনে, পাড়া মহল্লায়, মসজিদে, সকল স্থানে ইসলাহের কাজ, মানুষকে সংশোধনের কাজ চলমান রাখতে হবে, চলমান রাখা উচিত। ইসলামিক জ্ঞান এবং মানুষকে জানানোর পথ আরো প্রশস্ত হওয়া উচিত। দ্বিতীয় যে বিষয়, সেটা হলো প্রত্যেকটা অন্যায়ের খুবই দ্রুত সময়ের ভিতরে বিচারের আওতায় নিয়ে আসা দরকার। অবশ্যই আমরা যদি ভালো পরিবেশে থাকতে চাই, ইনসাফপূর্ণ বিচার হতে হবে। আজকে হত্যাকাণ্ড হলো, হত্যাকাণ্ডের পরিবেশ তৈরি করা হলো, আর বিচার হবে অনেক পরে, না, এটা হবে না। দ্রুত বিচারের মাধ্যমে হত্যাকাণ্ড, বিশৃঙ্খলার বিচার হওয়া উচিত, এবং এই বিচারগুলো দৃষ্টান্তমূলক হওয়া দরকার, এবং পাবলিক প্লেসে সবার সামনে উন্মুক্ত রেখে এই বিচারগুলো করা দরকার। মানুষ দেখে যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। একই সাথে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা, খেলাফত ব্যবস্থার পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চালানো। সেক্ষেত্রে যে পদ্ধতিগুলো সুন্নাহ পদ্ধতি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন, এবং যুগে যুগে সালাফগণ যে পদ্ধতি অবলম্বন করেছেন, একই সাথে ওই দেশের স্থানকাল পাত্রভেদে যে মাসালিহুল মুরসালা, মানুষের কল্যাণকে সামনে রেখে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেই পদক্ষেপকে সামনে রেখে ইসলামী খেলাফা, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবার জন্য সবার কাজ করতে হবে। দেখুন, ইসলামী আইন বাস্তবায়ন ছাড়া, কোরআনুল কারীমের আইন কোনো সমাজে প্রতিষ্ঠা করা ছাড়া আসলে কোনোভাবেই সঠিক মানুষের ভিতরে ইনসাফও কায়েম করা যায় না, আবার প্রকৃতার্থে ন্যায় বিচারও প্রতিষ্ঠা করা সম্ভব না। ন্যায় বিচারের স্থানে যিনি বসে আছেন, তিনি একজন অন্যায়কারী ব্যক্তি। যদি এমন হয়, তিনি যদি বেইনসাফি ব্যক্তি হন, তাহলে এই ব্যক্তির কাছ থেকে কি ইনসাফপূর্ণ বিচার আমরা আসলে প্রত্যাশা করি? সেই জন্য টোটাল আইন ব্যবস্থা, টোটাল বিচার ব্যবস্থাকে অবশ্যই একেবারে সঠিক ধাঁচে বাংলাদেশের তথা যে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলিম, যারা মুসলিম আইনকে প্রত্যাশা করে, তাদের সেই প্রত্যাশাকে সামনে রেখে গোটা ব্যবস্থাপনাকে আসলে ঢেলে সাজানো দরকার। যদি আমরা ঢেলে সাজাতে পারি, নিজেরাও সচেতন হই, বিচারগুলো যদি সঠিকভাবে হয় এবং জুলুমের পথগুলো যদি স্ট্রিক্টলি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আশা করা যায় আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবো। সেজন্য দায়িত্ব খালি নির্দিষ্ট করে কারো না, প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। প্রত্যেকের নিজ স্থান থেকে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটি শান্তিপূর্ণ পরিবেশ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ, পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছ থেকে আমরা উপকৃত হলাম, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে, আমলে, হায়াতে বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকেও সম্মানিত করুন এবং সকল দিক থেকে বারাকা দান করুন। আমিন আমিন।
প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করব। সকলকে একটাই আহ্বান করছি, আসুন আমরা শান্তির পথে থাকি, অন্যকে শান্তির পথ দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। এই প্রত্যাশা এখানেই বিদায়। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।